শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। বোমা হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়নি বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা মনে করছেন ওই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড়জোর কয়েক মাসের জন্য পিছিয়ে দিতে পেরেছে। এদিকে যুদ্ধবিরতির পর ইরান ও ইসরায়েল দুই দেশই জয় পাওয়ার দাবি জানিয়েছে। ডেস্ক রিপোর্ট। ইসরায়েল ও ইরান দুপক্ষই 12 দিনের যুদ্ধ শেষে বিজয় দাবি করেছে। ইরানে বিজয় উদযাপন চলছে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিজয়কে প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকবে বলে উল্লেখ করেছেন। ইসরায়েল জানিয়েছে তারা এখন গাজায় সামরিক মনোনিবেশ ফেরাবে। মঙ্গলবার গাজায় ইসরায়েলি অভিযানে অন্তত 86 প্যালেস্টাইনি নিহত হয়েছে, যাদের মধ্যে 56 জন ছিলেন ত্রাণপ্রার্থী। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বহু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় 39,000 ইসরায়েলি ক্ষতিপূরণ দাবি করেছে। এদিকে মার্কিন গণমাধ্যমে প্রকাশিত গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং কয়েক মাসের জন্য কর্মসূচি পিছিয়েছে। হোয়াইট হাউস এ তথ্যকে সম্পূর্ণ ভুল বলে প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা জানিয়েছে ইরানের 60% বিশুদ্ধ প্রায় 400 কেজি ইউরেনিয়ামের অবস্থান সম্পর্কে তাদের কাছে কোনো নির্দিষ্ট তথ্য নেই। এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতিতে দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ন্যাটো সম্মেলনে অংশ নিতে দ্য হেগ শহরে অবস্থানকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠার চেষ্টার প্রশংসা করেন। তুরস্ক সরকার এক বিবৃতিতে জানায়, এই যুদ্ধবিরতি স্থায়ী হবে বলে আমরা আশাবাদী। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক। জাতীয় সনদ তৈরিতে রাজনৈতিক দলগুলোকে ছাড় দিতে আবারও আহ্বান জানিয়েছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দুদিন বিরতির পর আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শুরু হয় ষষ্ঠ দিনের বৈঠক। অধ্যাপক আলী রিয়াজের সভাপতিত্বে 30টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে। এতে আজ বৈঠকে 5টি আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এনসিসি গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, নারী প্রতিনিধিত্ব। এর আগেও এই 5টি বিষয়ে প্রাথমিক আলোচনায় একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। যুক্ত করার প্রশ্ন নিয়ে আপত্তি ছিল। যুক্ত করা মানে এখন যা আছে সেটা একভাবে, সেটা ব্যাপারে কারো আপত্তি আছে। আবার অন্যদের আপত্তি হচ্ছে যে এখনকার অবস্থার বদলে 72-এ ফিরে যাওয়া। তো এই বিবেচনা থেকে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এটা উল্লেখ করা, এটা কন্ডিশনাল না, এটা উল্লেখ করা যাবে কি যাবে না সে বিষয়ে আমরা একমত হতে পারি কিনা সেটা চেষ্টা করা। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে আরও জানাতে ফরেন সার্ভিস একাডেমি থেকে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনায়েন তানভীর। তানভীর, বৈঠকে বিভিন্ন দলের বক্তব্য সম্পর্কে কি জানতে পেরেছেন? সুমাইয়া, এখন থেকে ঘণ্টাখানেক আগে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের যে বৈঠকটি সেটি কিন্তু শুরু হয়েছে, সেটি এখনও চলমান। আজ বৈঠকের জন্য যে 5টি এজেন্ডা ঠিক করা হয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সাংবিধানিক কাউন্সিল, নারী আসন এবং নারী আসন, এই বিষয়গুলোকেই কিন্তু প্রাধান্য দিয়ে আজকের আলোচনা এগিয়ে যাবার কথা রয়েছে। সকাল থেকে এই এখন পর্যন্ত আমরা যেটি শুনতে পেয়েছি যে মূলত রাষ্ট্রের যে মূলনীতি সেই বিষয়টির উপরেই আলোচনা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু তারা তাদের মতামতগুলো দিচ্ছে। আমরা যেটি জানতে পেরেছি যে রাষ্ট্রের মূলনীতি সম্পর্কে কিন্তু এখানে কমিশনের পক্ষ থেকে কয়েকটি সুপারিশ করা হয়েছে। সেখানে যেটি বলা হয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় নিরপেক্ষতা এবং সম্প্রীতি, এই বিষয়গুলো রাষ্ট্রের যে মূলনীতি
রাজনীতির সাথে যুক্ত করা যায় কিনা এবং এই বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মতামত চাওয়া হচ্ছে এবং এই 4টি বিষয় নিয়ে মতামত চাওয়া হচ্ছে এবং রাজনৈতিক দলগুলো তাদের মতামত দিচ্ছে। এছাড়াও যে বাকি যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এর আগেও একাধিক আলোচনা হয়েছে, কিন্তু কোনোটিতেই কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কমিশন। ঠিক এ কারণেই আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলগুলো যেটি বলছে যে ঐক্যমত, বিএনপি বিশেষ করে বলছে যে বিষয়গুলোতে ঐক্যমত হবে তারা সে বিষয়গুলো ঐক্যমত হবে এবং বাকি বিষয়গুলো যেভাবে আছে সেভাবেই রেখে তাদের নির্বাচনী যে প্রতিশ্রুতির মধ্যে তারা রাখবেন এবং এভাবেই এগিয়ে যাবেন, এমনটি বলছেন। তো এই ছিল ঐক্যমত্য কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ তানভীর। ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক নিয়ে বিস্তারিত জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2025 এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা 2025 শুরু হয়েছে আজ সকাল 11টায় ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে শুরু হয় অনুষ্ঠান। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বন, নদী এবং পরিবেশকে বাঁচাতে হলে বদলাতে হবে উন্নয়নের দর্শন। বর্তমান সরকার এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানান তিনি। কিছুক্ষণ আগে দেওয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা পরিবেশ বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। প্লাস্টিকও আমরা ছাড়বো না, ধ্বংস আমাদেরকে ছাড়বে না। এই পথ থেকে আমরা কিভাবে বের হব সেটাই হলো এখন আজকের দিনের বিবেচ্য আলোচ্য বিষয়। বিশ্বে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান 9ম। এতে খুশি হব নাকি নারাজ হব বুঝতে পারছি না। মানে কারো কোনো অবস্থান থাকবেই বা কেন এটার মধ্যে? এই জিনিসের জন্য আমরা কেন আত্মাহুতি দেব? পরিষ্কার আমরা সুইসাইডাল পথে আছি, আত্মাহুতির পথে আছি। দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন অনেকে। বরগুনায় নতুন আরও 65 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 195 জন। আশঙ্কাজনক হওয়া 5 জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কুমিল্লায় নতুন করে 11 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 33 জন। এদের মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে 17 জন। এদিকে চট্টগ্রামে নতুন করে 13 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে সেখানে ডেঙ্গু শনাক্তের সংখ্যা 122 জনে পৌঁছেছে। পটুয়াখালীতে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 14 জনের। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 12 জনের। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 90 জনে। নতুন করে করোনা শনাক্ত রোগীদের মধ্যে 10 জন নগরীর এবং বাকি 2 জন উপজেলার বাসিন্দা। চলতি বছর চট্টগ্রামে করোনায় 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় যশোরে 2 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো 5 জনের, এর মধ্যে 3 জনই মারা গেছেন। হল সংস্কার, একাডেমিক ভবন নির্মাণ, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার সহ 37 দফা দাবিতে চতুর্থ দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন রংপুরের কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। একই সাথে ভবনে তালা থাকায় আজও বন্ধ আছে কলেজের প্রশাসনিক সব কার্যক্রম। শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করবেন তারা। গেল মঙ্গলবার থেকে এইসব কর্মসূচি পালন করছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।